আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেট করি চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে আবারও চলে আসলাম অ্যান্ড্রিউস গিলবার্ট ভাইয়ের বাসায়। এখানে আপনাদের দেখাবো আজকে বাংলাদেশের সবচেয়ে চাহিদা সম্পন্ন এবং সবচেয়ে কিউট যে ডগগুলো আছে সেই সম্পর্কে আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগে একটি ভিডিও দিয়েছিলাম অ্যান্ড্রিউস ভাইয়ের বাসায় লাসার পাপি সম্পর্কে। তো সেখান থেকে আল্লাহর রহমতে দুইটি পাপি সেল হয়ে গিয়েছে এবং দুটি অ্যাভেলেবেল আছে। তো আপনার সেই দুটি সম্পর্কেও কথাবার্তা চলতেছে। তো আপনারা যারা আগ্রহী থাকবেন অবশ্যই ওই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখানে যেয়ে দেখতে পারেন যে বাচ্চাগুলোর কোয়ালিটি কেমন। তো ভাই, আজকে আমাদের কোন ধরনের কুকুর সম্পর্কে আপনি ইন্ট্রোডিউস করাবেন? আজকে দেখাবো হচ্ছে আমার কালচার পম আছে, কালচার পমের বাচ্চা আছে, ও প্যারেন্টস আছে, এদেরকে একটু দেখাবো, এদের সাথে ইন্ট্রোডিউস করাবো। আচ্ছা ভাই, পমেরিয়ানের ভিতর প্রকারভেদ সম্পর্কে আপনি কি জানেন? পমারেনিয়ান হচ্ছে অ্যাকচুয়ালি দুটো ব্রিডে হয়, একটা টয় পম আর একটা কালচার পম। এইটা হচ্ছে কালচার পম, এটা কিন্তু টয় পম না, কারণ টয় পম হচ্ছে সাইজে ছোট হবে, ওজনে 2.5 কেজি মতো হয়। আর কালচার পমটা হচ্ছে একটু বড় হবে, হ্যাঁ, ওজনে 4 থেকে 5 কেজি হবে। আচ্ছা আচ্ছা, বাট দেখতে কিন্তু সিমিলারিটি দুটো একই রকম একই রকম। ভাইয়ের কাছে কালচার পমের দুইটি বেবি হয়েছে, তো সেইগুলোই আপনাদের দেখাবো। তো প্যারেন্টসও আপনাদের দেখানো হবে এই সম্পর্কে। তো ভাই, বেবিগুলোর বয়স কেমন? ওদের এখনো 2 মাস হয়নি, 2 মাস হয়নি, কয়েকদিন বাকি, 2 মাস। তবে হেলথ কন্ডিশন দেখলাম মাশাআল্লাহ খুবই ভালো। হ্যাঁ, ওদের বেশ ভালো কন্ডিশনে আছে বাচ্চা দুটো, এবং দুটোই ফিমেল বাচ্চা। দুইটাই ফিমেল বাচ্চা। আর এদের ফুড হ্যাবিট সম্পর্কে একটু বলেন। ফুড এখন তো ওরা মার দুধ খাচ্ছে, আর তাছাড়া এখন বয়েল চিকেন খাচ্ছে, বয়েল ফিশ খাচ্ছে, হ্যাঁ, মাঝে মাঝে একটু ভাতও দেওয়া হয়, বয়েল ডিম দেওয়া হয়। হ্যাঁ, আসলে ভাই মেইনলি পমেরিয়ানের বৈশিষ্ট্য হচ্ছে এরা একটু সাইজে ছোট হবে এবং এরা সাইজে ছোট হবে, দেখতে কিউট হবে, এবং এরা টোটালি হচ্ছে অ্যাপার্টমেন্ট ডগ, একটা বাড়ির ভিতরে ইনডোর ডগ যাকে বলা হয়, ইনডোর ডগ হিসেবে এরা হচ্ছে বেস্ট। আর তার থেকে বড় কথা হচ্ছে কি, যে আমরা ছোট কুকুর কিন্তু অনেক রকমই কুকুর দেখে থাকি, যেমন স্পিডস আছে, লাসা আছে, তা ওদের থেকে কিন্তু এদের সাইজটা অনেক ছোট হয়। বাট আরেকটা কথা আছে যে টয় পমের থেকে সাইজ একটু বড় হবে। টয় পমটা তো আগে বললাম যে ওজন 2.5 কেজি হবে, এদের ওজনটা একটু বেশি হয়, একটু বেশি হবে। ভাই অনেকেই মনে করে যে পমেরিয়ান মানেই হচ্ছে ছোট সাইজ। তো সাধারণত ইউটিউব গুগলে সার্চ দিলে এগুলোই পাওয়া যায়। তো সেই সম্পর্কে আপনি ভিউয়ার্সদের কি বলবেন? আমি বলবো যে আপনারা গুগলে যখন সার্চ করবেন, দুইভাবে সার্চ করবেন, একটা হচ্ছে টয় পম আর একটা হচ্ছে কালচার পম। শুধু পমারেনিয়ান লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনাকে টয় পমটাই দেখাবে। তা টয় পমের সাইজটা কিন্তু বললাম যে 2.5 কেজির মতো হয়, কিন্তু কালচার পম যেটা হচ্ছে ওটা সাইজে একটু বড় হবে, এবং দেখতে কিন্তু দুটো একই রকমই হবে, বাট আপনার ওই সাইজের দিক থেকে একটু বড়, সাইজের দিক থেকে একটু বড় হবে। তো ভিউয়ার্স, এখন আপনাদের বেবি দুটি দেখানো হলো, তো এখন এদের প্যারেন্টসও আপনাদের দেখিয়ে দেবো আমরা যে প্যারেন্টসগুলো দেখতে কেমন। তো ভিউয়ার্স, এই হচ্ছে ওদের প্যারেন্টস। এর ভিতর থেকে আপনারা ব্রাউন যেটা দেখতেছেন এটা হচ্ছে ফিমেল, এবং এই যে ব্ল্যাকিশ টাইপের যেটা এটা হচ্ছে মেল। তো ভাই, মেলটার পশম কোয়ালিটি এখনও ঠিক আছে পর্যন্ত, তো ফিমেলটার পশম একটু ছোট হয়ে গিয়েছে আগের তুলনায়। এই সম্পর্কে আপনি কি বলতে চান? অ্যাকচুয়ালি ওদের যখন বেবি হয়, বেবি হওয়ার পরে ওদের কিন্তু পশম পড়ে, দেখা যায় শুধু পশম পড়ে না, অনেকটা স্ট্রেসের ভিতর থেকে স্বাস্থ্য একটু খারাপ হয়ে যায়। কিন্তু দেখা যায় সময়ের সাথে সাথে বাচ্চা যতদিন দুধ খাবে ততদিন এরকম থাকবে, দুধ খাওয়া যেই ছাড়ান দেবে অলরেডি আবার লোম আগের মতন ফিরে আসবে, আগের মতো ফিরে আসবে। আর ভাই, এদের ব্রিডিং সম্পর্কে আপনি কি বলতে চান? যেমন এদের বাচ্চা কেমন হয়ে থাকে, কয়টা করে হয়ে থাকে, এই সম্পর্কে? এদের ব্রিডিং সম্পর্কে আমি একটা কথাই বলবো যে এদের বাচ্চা কিন্তু এই অন্যান্য কুকুরের মতো খুব বেশি হয় না, ম্যাক্সিমাম 3টা 4টা, খুব রেয়ার 2-3টা হয় ম্যাক্সিমাম, এইটাই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন যে আপনাদের কালচার পমেরিয়ান সম্পর্কে দেখালাম, এবং এই বেবি দুটো সেল হবে। আপনাদের একটি কথা বলে রাখি যে আমাদের লোকেশন হচ্ছে, ভাইয়ের লোকেশন হচ্ছে খুলনা সিটি নিউ মার্কেট এরিয়া। তো আপনারা যারা বাইরে থেকে নিতে চান, খুলনার বাইরে থেকে, তারাও যোগাযোগ করতে পারেন। আপনাদের বাইরে পাঠানোর সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে, খুলনার বাইরেও পাঠানোর ব্যবস্থা রয়েছে। তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমাদের সাথে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।